আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে আপনাদের সামনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। তো আজকের বিষয়টা হচ্ছে শালদুধ। শালদুধ হলো বাচ্চার জন্মের পর মায়ের স্তন থেকে নিঃসৃত ঈষৎ হলুদাভ আঠালো দুধ। শালদুধ পরিমাণে খুব অল্প এবং ঘন হয়। এতে প্রচুর অ্যান্টিবডি থাকে যা শিশুকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এটাকে শিশুর জীবনের প্রথম টিকা বলা হয়। শালদুধে প্রচুর পরিমাণে শর্করা, আমিষ ও ভিটামিন এ, অ্যান্টিবডি ও শ্বেত রক্তকণিকা রয়েছে। তবে স্বাভাবিক দুধের তুলনায় শালদুধে কার্বোহাইড্রেট, লিপিড ও পটাশিয়াম কিছুটা কম রয়েছে। এতে লিম্ফোসাইট ও বিভিন্ন ইমিউনোগ্লোবিউলিন রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব শালদুধের উপকারিতা সম্পর্কে। শালদুধ সহজপাচ্য হওয়ায় শিশুর জন্য খুবই উপযোগী। শালদুধের উপাদানসমূহ শিশুর পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি জীবাণুর হাত থেকে রক্ষা করে। শালদুধ খাওয়ালে শিশু তাড়াতাড়ি পায়খানা করে বলে জন্ডিস হবার সম্ভাবনা কমে যায়। অপরিণত ও কম ওজন বিশিষ্ট শিশুর জন্য শালদুধ জীবন রক্ষাকারী। ছাড়া তাড়াতাড়ি শালদুধ খাওয়ালে মায়ের গর্ভফুল খুব দ্রুত পড়ে যায় এবং প্রসবকালীন রক্তক্ষরণ খুব কম হয়। ফলে মা রক্ত স্বল্পতার হাত থেকে রক্ষা পায়। এই শালদুধ অবশ্যই বাচ্চা জন্মের পর যত দ্রুত আপনারা খাওয়াবেন ততই উপকার হবে। অবশ্যই বাচ্চাকে জন্মের 1 ঘন্টার মধ্যেই শালদুধ মুখে দিবেন। এই কাজগুলো কখনো করবেন না। অনেকে বাচ্চা জন্মের পর বাচ্চাকে মুখে সরিষার তৈল, মধু বা গ্লুকোজ ইত্যাদি দেয়। এগুলোর জন্য শিশু মৃত্যু পথে পতিত হতে পারে। তাই আমি অনুরোধ করব এই কাজটি কখনো করবেন না। শিশুকে যত দ্রুত সম্ভব মায়ের শালদুধ মুখে দিন। আজকের শালদুধ প্রসঙ্গ নিয়ে যা আলোচনা করেছে, আপনাদের যদি ভালো লাগে সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজের দিকে ফলো রাখবেন। ধন্যবাদ।